তোমার প্রিয় মানুষটা তোমাকে ছেড়ে চলে যাবার পর হয়তো তাকে তোমার জীবনে তুমি ফিরিয়ে নিয়ে আসার জন্য অনেক চেষ্টাই করেছো, তাকে অনেক ফলো করেছো, অনেক নোটিস করেছো, সে কোথায় যাচ্ছে, কি করছে, সে এখনও তোমাকে মনে করছে কি মনে করছে না। হয়তো তোমার লাইফে তুমি ল অফ অ্যাট্রাকশনও ট্রাই করেছো যে সে আমার জীবনে ফিরে চলে আসছে, সে আমাকে কল করছে, আমাকে মেসেজ করছে, সম্পর্ক আবার আগের মতো ঠিক হয়ে যাচ্ছে। তো আজকের ভিডিওতে বলবো কিভাবে তোমার আমার মতো মানুষ ল অফ অ্যাট্রাকশনকে কাজে লাগিয়ে আবার তাকে তুমি তোমার জীবনে ফিরিয়ে নিয়ে আসতে পারবে। আমাদের লাইফে ল অফ অ্যাট্রাকশন কিভাবে কাজ করে দেখো, যদি তুমি এরকম মনে করে থাকো যে তুমি শুধুমাত্র এটা ভাবতে থাকবে যে সে আমার জীবনে ফিরে চলে আসছে, সম্পর্ক আবার ঠিক হয়ে যাচ্ছে, আর তোমার এরকম ভাবনার কারণে সে তোমার জীবনে ফিরে চলে আসবে, তাহলে তুমি অনেক বড় ভুল ধারণার মধ্যে রয়েছো। আসলে আমরা ল অফ অ্যাট্রাকশন তো মানি, কিন্তু আমরা শুধুমাত্র ল অফ অ্যাট্রাকের উপরেই কাজ করি, অ্যাকশন আমরা নিই না। কিন্তু এর মধ্যে অ্যাকশনও রয়েছে, তোমাকে অ্যাকশনও নিতে হবে, তখন তোমার প্রিয় মানুষটা আবার তোমার জীবনে ফিরে আসবে। যেরকম ধরে নাও, আমি যদি এখন এটা ভাবতে থাকি যে আমার 1 কোটি টাকা দরকার, আমার শুধুমাত্র এরকম ভাবনার কারণেই কি আমি 1 কোটি টাকা পেয়ে যাব? আমার কাছে কি 1 কোটি টাকা চলে আসবে? নাকি 1 কোটি টাকা পাওয়ার জন্য আমাকে সেরকম যোগ্য হতে হবে, আমাকে এর উপরে কাজ করতে হবে, অ্যাকশন নিতে হবে? তো ডেফিনেটলি তুমি এটাই বলবে যে এর উপরে অ্যাকশন নিতে হবে। সেরকমই তোমার প্রিয় মানুষটা তোমার জীবনে তখন ফিরে আসবে যখন তুমি শুধুমাত্র ল অফ অ্যাট্রাকের উপরে কাজ না করে তুমি অ্যাকশনও নেবে, তখন তোমার প্রিয় মানুষটা তোমার জীবনে ফিরে আসবে। যেরকম গাড়ি কোথায় চলে? রুডে। এখন যদি আমি এটা ভেবে থাকি যে আমি ল অফ অ্যাট্রাকশনের সাহায্যে গাড়িকে সমুদ্রে চালাবো, তো এটা কি সম্ভব? এটা কখনো সম্ভব নয়। সমুদ্রে চালাতে হলে তার ভিতরের সব পার্টস চেঞ্জ করতে হবে। সেরকমই তোমার প্রিয় মানুষটার কথা ভেবে ভেবে তোমার মাইন্ডে এখন তাকে নিয়ে অনেক নেগেটিভ চিন্তাভাবনা চলে এসেছে। সেরকম এখন তোমার চিন্তাভাবনা, তোমার অ্যাটিটিউড, এইগুলোর উপরেও তোমাকে কাজ করতে হবে, এটার উপরেও তোমাকে অ্যাকশন নিতে হবে, তখন তোমার প্রিয় মানুষটা তোমার জীবনে ফিরে আসবে। ল অফ অ্যাট্রাকশন কাকে বলা হয়? যেরকম ধরে নাও তুমি ডক্টর হতে চাও, তোমার শুরু থেকে ডক্টর ডিগ্রি পাওয়া পর্যন্ত এর মাঝে তোমার জীবনে যেগুলো সমস্যা আসবে সেখানেও তুমি পজিটিভ থাকবে, পজিটিভ চিন্তা ভাবনা করবে। তুমি এটা মনে করবে যে যাই সমস্যা আসুক না কেন আমি সব কিছুর সাথে লড়তে পারবো। এরকম পজিটিভ চিন্তা ভাবনাকেই বলা হয় ল অফ অ্যাট্রাকশন। এখন যে তোমার মনের মধ্যে তোমার প্রিয় মানুষটাকে নিয়ে সব নেগেটিভ চিন্তা ভাবনা জমে রয়েছে, এই চিন্তা ভাবনা তোমাকে পরিবর্তন করতে হবে। সে তোমার জীবনে ফিরে না আসা পর্যন্ত তোমাকে পজিটিভ থাকতে হবে, পজিটিভ চিন্তা ভাবনা করতে হবে। অনেক তো তাকে নোটিস করেছো, অনেক তো তাকে ফলো করেছো, তাকে চেক করেছো, সে কোথায় যাচ্ছে, কি করছে। এখন তোমাকে এইগুলো কাজ করা বন্ধ করতে হবে, তখন তোমার লাইফে ল অফ অ্যাট্রাকশন কাজ করবে। যেরকম ধরে নাও, কখনো আমরা কোনো কাজ খুব তাড়াতাড়ি করার চেষ্টা করি, আর সেই কাজটা করতে আমাদের সব থেকে বেশি দেরি হয়ে যায়। অনেক সময় দেখবে তুমি বাস স্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষায় আছো, কিন্তু সেই সময় বাস আসছে না। অনেক সময় হয়তো তোমার লাইফে তুমি কোনো একটা জিনিস পাওয়ার অনেক আশা করেছিলে, কিন্তু সেই জিনিসটা তোমার লাইফে তুমি পাচ্ছিলে না। আর যখনই তুমি সেই জিনিসটা পাওয়ার আশা ছেড়ে দিয়েছো, তখনই তুমি সেই জিনিসটা তোমার লাইফে আবার পেয়ে গেছো। হয়তো তখন তুমি এটা ভাবছো যে কিভাবে এটা সম্ভব, যে আমি তো এই জিনিসটা পাওয়ার আশাই করিনি। আর আমাদের লাইফে ল অফ অ্যাট্রাকশন এরকমই কাজ করে। যখনই তুমি কোনো কিছু জিনিস পাওয়ার আশা ছেড়ে দেবে, তখনই তোমার জীবনে তুমি খুব সহজেই সেই জিনিসটা পেয়ে যাবে। যতদিন পর্যন্ত তুমি এটা চেষ্টা চালিয়ে যাচ্ছ, যতদিন পর্যন্ত তোমার এক্সকে তোমার জীবনে তুমি ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করে যাচ্ছ, তো আমার জানা মতে যখনই তুমি এটা ভাবছো যে ও আমার জীবনে ফিরে চলে আসছে, সম্পর্ক আবার ঠিক হয়ে যাচ্ছে, ও আমাকে কল করছে, ও আমাকে মেসেজ করছে, হয়তো তখনই তোমার মাইন্ডে আরও বেশি তাকে নিয়ে নেগেটিভ চিন্তা ভাবনা চলে এসেছে। তুমি ভাবতেছো যে সে তোমার জীবনে ফিরে আসছে, সম্পর্ক ঠিক হয়ে যাচ্ছে, কিন্তু তোমার মনের ভিতরে আরেক রকম ভাবনা চলছে। যেরকম ধরে নাও, তোমাকে একটা ডক্টর বললো যে তোমার বড় ধরনের একটা অসুখ হতে পারে, তুমি তখন ভাবছো যে না, আমার কোনো কিছু হবে না। যত বেশি তুমি এটা মনে করবে যে আমার কোনো কিছু হবে না, তত বেশি তোমার মনের ভিতরে একটা ভয় থাকবে। তুমি এরকম মনের ভিতর থেকে ফিল করবে যে আমার বড় ধরনের একটা রোগ হতে পারে, আমার ক্যান্সার হয়ে যাবে, আমার বড় ধরনের টিউমার হয়ে যাবে, আমি মারা যাব। সেই জন্য এখন থেকে এরকম চিন্তা ভাবনা করা, তাকে ফলো করতে থাকা, তাকে নোটিস করতে থাকা, এইগুলো জিনিস তোমাকে বন্ধ করতে হবে। যেদিন তাকে ফিরিয়ে নিয়ে আসা
ভালোবাসার আশা তুমি ছেড়ে দেবে, যেদিন তুমি তোমার মনকে এটা বুঝিয়ে দেবে, তোমার মাইন্ডকে এটা তুমি বুঝিয়ে দেবে যে ও আর কখনো আমার জীবনে ফিরে আসবে না, বা যেদিন তুমি তাকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করাই ছেড়ে দেবে, তোমার ব্যবহারের উপরে, তোমার অ্যাটিটিউডের উপরে তুমি কাজ করবে, যেদিন তুমি নিজেকে এরকম যোগ্য করে তুলবে যে মানুষ তোমার সঙ্গে থাকার জন্য চেষ্টা করবে, মানুষ তোমার থেকে দূরে সরে যাওয়ার জন্য চেষ্টা করবে না, সেদিন খুব সহজেই তোমার এক্স আবার তোমার জীবনে ফিরে চলে আসবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা বন্ধু বান্ধবীদের সাথে অবশ্যই শেয়ার করে দেবে।